মেসিকে এলিয়েন বলা হয়, মেসিকে বলা হয় ভিন গ্রহের প্লেয়ার। আসলে আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় মেসি একজন সুপার হিউম্যান এবং আমি এই মেসি নামক সুপার হিউম্যানের অরিজিন বের করছি এবং কোথা থেকে বের করছি, কিভাবে বের করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই চিন্তা আমার মাথায় কেমনে আসলো যে মেসি একজন সুপার হিউম্যান এবং প্রমাণ সহ এবং হচ্ছে একবার অরিজিন কোথা থেকে সৃষ্টি হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু যখন আমি ফার্স্ট ম্যাচ দেখি এবারে বিশ্বকাপের আলজেরিয়ার সাথে মেসি হ্যাটট্রিক করেন এবং ফার্স্ট টাইম হ্যাটট্রিক করেন ওয়ার্ল্ড কাপের, যেটা মেসি এর আগে করতে পারেন নাই এবং মহা খুশিতে কোনো ভাবাভাবির টাইম পাই নাই। আমি ভাবছি হ্যাঁ ঠিক আছে, মেসি সুযোগ পাইছেন, আলজেরিয়া ডিফেন্সিভলি হয়তো বা অত বেশি স্ট্রং যেটা করতে পারে নাই, মেসিকে আটকাইতে পারেন নাই। কোনো টিম ভালোভাবে একটা টিমকে হারায় তখন মানে প্রতিপক্ষের ডিফেন্স খারাপ ছিল এবং নতুন নতুন অনেক তত্ত্ব আমরা দেখি, ওই ব্যাপারে না যাই। কিন্তু যখন অস্ট্রিয়ার সাথে গতকাল রাতে আমরা 2-0 জিতি এবং সেখানে দুইটা গোলই স্কোর করে মেসি এবং সেখানে ম্যান অফ দ্য ম্যাচ সব কিছু হন মেসি, আমরা সেটা দেখতে পাইছি। এবং মেসি ফার্স্ট গোল যেভাবে ডাবি করছেন এবং সেকেন্ড গোল যেভাবে ট্যাপ ইন করছেন এবং ওই যে সিকোয়েন্স তৈরি হয়েছে, মেসি ওই পর্যন্ত যে একদম টপ কর্নার যেই পাসটা দেওয়া, একদম মানে থ্রো বলটা দেওয়া পর্যন্ত সব কিছুই মেসি করছেন। আমার কাছে মনে হয়েছে তারপর থেকে আমার ভাবনায় মাথায় এটাই আসছে যে আর 2 দিন পরে, একদিন পরে যার 39 বছর বয়স হবে, এই বয়সে একটা মানুষ কীভাবে এরকম করে তার খেলাকে এখনও ওই পরিমাণ রাখতে পারছেন যেখানে ওঠার মতো যোগ্যতা সবার থাকে না। এবং বিশ্বকাপের লিডিং টপ স্কোরার 18 গোল নিয়ে মেসি সবচাইতে মানে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির সবচাইতে বেশি গোল এখন মেসির। তারপরে অবস্থান আছেন কিলিয়ান এমবাপ্পে 16 গোল দিয়ে এবং কিলিয়ান এমবাপ্পের সামনে সুযোগ আছে। এই সব কিছু বাদ দিই আমরা, কিন্তু মেসি এই বয়সে এসে যা করতেছেন এবং যেভাবে করতেছেন, ইটস নট নর্মাল এবং একজন সুপার হিউম্যান ছাড়া এটা পসিবল না। আপনি যখন একটা মুভির কথা মনে আছে যে ক্যাপ্টেন আমেরিকার কথা তো মনে আছে, যে আমরা অনেকে হয়তো বা শুনছি বা নাও জানতে পারি, কিন্তু ক্যাপ্টেন আমেরিকার যে ক্যারেক্টার, যে সুপার সিরাম একটা কথা ছিল, যে সে যখন আমেরিকার যে সোলজারে ছিল, সে অনেক যে চিকন পাতলা, সে ওই শক্তিশালী না কিন্তু ইন্টেলিজেন্ট ছিল একদম মেসির মতো। মেসি ছোটবেলা থেকে কিন্তু মানে অত বেশি স্ট্রং ফিজিক্যালি ছিল না, কিন্তু সে অনেক ইন্টেলিজেন্ট ছিল, ফুটবলে ভালো ছিল। সেখান থেকে 11 বছর বয়সে আমরা দেখতে পারি যে মেসির গ্রোথ হরমোনের যে প্রবলেম হয় এবং সেখান থেকে বার্সেলোনায় নিয়ে আসা হয়, সব কিছু আমরা জানি। সেম কাহিনী মনে হইতেছে আমার কাছে, আমি খুব বেশি বিশ্বাস করতেছি গ্রোথ হরমোনের যে প্রবলেমের কারণে বার্সেলোনায় নিয়ে আসা হয়েছে এবং বার্সেলোনায় এসে তার চিকিৎসা করা হয়েছে। আমি শিওর সেখানে ওরকম সুপার সিরাম নামের কোনো কিছু তাকে দেওয়া হয়েছে, তার চিকিৎসার সময়, থেরাপির সময় তাকে এমন কিছু প্রোভাইড করা হয়েছে যেই কারণে মেসির পারফরমেন্স কখনো কমার নাম নিচ্ছে না। এবং বয়স যতই বাড়ুক না কেন, মেসি যতই বলুক না কেন আমি ক্লান্ত, আমি এই জন্য কিছু বলতে পারতেছি না, আমি এখন একটু মানে এনজয় করব। আসলে এনজয়ের নাম করতে করতে হালান্ড, কিলিয়ান এমবাপ্পের মতো বিধ্বংসী প্লেয়ারদেরকে পিছনে ফেলায়া এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত টপ স্কোরার 2 ম্যাচে 5 গোল নিয়ে আসেন। আপনার কাছে নর্মাল মনে হইতে পারে, ইটস নট নর্মাল ভাই, এটা নর্মাল না। হালান্ডরে আমরা চিনি কিভাবে বিধ্বংসী মেশিনের মতো, রোবটের মতো গোল করতে পারেন। কিলিয়ান এমবাপ্পেকে আমরা জানি যে একটা দানব, একটা জায়ান্ট কিভাবে খেলতে পারেন। সেই জায়গায় মেসি 39 ইয়ার্স ওল্ড, ইটস নট পসিবল। কোথাও কোনো সিরাম যদি না দেওয়া হয়, এটাই তার অরিজিন। আমি এটা বের করছি, আমি অনেক ভাবছি, আপনারা আমার পাগল মনে করতে পারেন কিন্তু এটা রিয়েলিটি ভাই। আদারওয়াইজ একটা প্লেয়ার যেখানে ভুগতেছিলেন যে সুপার হিউম্যান, যে ক্যাপ্টেন আমেরিকা হয়ে গেছেন, তারপরে 80 বছর পরে আসেন, কত কাহিনী মুভি দেখলে আপনারা বুঝতে পারেন, আই হোপ অনেকেই দেখছেন। সেই ক্যাপ্টেন আমেরিকার সুপার সিরাম নেওয়ার পরে তার গ্রোথ কিভাবে বাড়ছে, সে কিভাবে আরও স্ট্রং হয়েছে। মেসি ছোটোবেলা থেকে বলা হয়েছে আর কোনো বড় হবে না, স্ট্রং হবে না, এই রোগে তার ফুটবল খেলতে পারবে না, অনেক কিছু হয়েছে। কিন্তু মেসি সেখান থেকে থেরাপি নিছেন, সেই সুপার সিরামটা সেই মেসিকে পুশ করা হয়েছে। তারপরে মেসি এখন আসছেন, আজকের মেসি হয়েছেন এবং বিশ্বকাপের টপ স্কোরার। ইটস নট নর্মাল। আমি কোনো রকম ভাবতে পারতেছি না, আমি পুরো আর্জেন্টিনার টিম নিয়ে কথা বলতে পারতেছি না এক মেসির জন্য। শুধু আর্জেন্টিনার একটা বিষয় নিয়ে কথা বলবো। অনেকে ডাউট করতেছে আর্জেন্টিনার হয়ে অন্য কেউ গোল স্কোর করেন নাই, শুধুমাত্র 2-1টা অ্যাসিস্ট দিছেন এবং যেভাবে অ্যাসিস্টগুলো দিছেন তার ভিতর তার চাইতে মানে মেসির একক নৈপুণ্য বেশি ধরা হয়, ঠিক আছে। তারপরও ফাকুন্দো মেদিনা যেই মানে যা করছেন, অ্যাসিস্টটা করছেন, জোরদি আলবা হয়েছেন দেখছি, কিন্তু আসলেই যে কেউ এখনো গোল স্কোর করে নাই, এটা আর্জেন্টিনাকে
কতটুকু মানে ভোগাবে এটা নিয়ে অনেকে ডাউট প্রকাশ করতেছে। ভাই এখানে ডাউট প্রকাশ করার মতো কোনো কিছুই নেই। হ্যাঁ, রাইট টাইমে রাইট পজিশনে মেসি গেছেন, মেসি গোল করছেন, ইন্ডিভিজুয়ালি অনেক কিছু হয়েছেন, কিন্তু লাউতারো মার্টিনেজ সুযোগ পাইছেন, গোলে কনভার্ট করতে পারেন নাই। আলভারেজ গোলের সুযোগ পাইছেন, কনভার্ট করতে পারেন নাই। কিন্তু এটা কি আর্জেন্টিনাকে কখনো ভোগাইছে? আমরা কি মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে দেখি নাই? মেসিকে ছাড়া ফাইনালও একটা একটা কোফা টুর্নামেন্ট জিতে গেছেন। এবং আমরা দেখছি আর্জেন্টিনার এই ইমপ্রুভমেন্ট। যখন গোল দরকার হবে, ওদেরকে স্টেপ আপ করা লাগবে, তখন আমরা সবাইকে সামনে দেখতে পাবো। আমার কাছে মনে হয় না যে এটা খুব কনসার্নের বিষয়, গোল পাইতেছে না, গোল পাইতেছে না। ভাই আমরা যখন ফুটবল খেলি বা দেখি, যতদিনই দেখছি যে একটা প্লেয়ার যখন অন্য প্লেয়াররা যখন গোল পাইতেছেন না, তাদের মাথার ভিতর থাকে না আমরা গোল পাই নাই, পরে ম্যাচে আমাদেরকে গোল করতে হবে, মেসি বাইরেও আসবে। এখন এটা তো অনেক ভালো বিষয় না? আমরা আর্জেন্টিনাকে কার উপরে রিলাই করতে দেখতেছি? যে একটা প্লেয়ারকে দেখতে পেতেছি তার উপরে রিলায়েবল খুব বেশি, সেটা মেসি। ভাই গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম আপনি বলতে পারেন। তাহলে এর চাইতে ভালো আর কি হইতে পারে যে আপনাকে কখনো কখনো লে ডাউন করবে না, আপনাকে নিয়ে কখনো তোলায়া যাবে না, মেসি কখনো আপনাকে নিয়ে হতাশ করবে না। এবং থিওরি ওরে সেটাই বলছে যে আপনি যদি মেসির জন্য না দৌড়ান, আপনি একটা স্টুপিড। এখন আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা ভাবতেছেন যে মেসি ছাড়া কেউ স্কোর করতে পারবে না এবং মেসিকে এত বেশি সাপোর্ট দিচ্ছে, পরে মেসি যেদিন গোল করতে পারবেন না, মেসি যেদিন গোল করতে পারবেন না, মেসি আপনাকে দিয়ে গোল করাই দিবে। এটাকে আপনারা জানেন না? তো আপনি মেসির জন্য দৌড়ান, মেসি আপনার জন্য রাস্তা তৈরি করে দিবে। এটাই হচ্ছে আর্জেন্টিনার বর্তমান ফিলোসফি বা থেরাপি, এইটাই, আর কিছু না।